বন্ধুরা, আজকে আমরা যাব হালিশহর নিগমানন্দের আশ্রম এবং পাশে মায়ের আশ্রম। এই দুটোতেই যাব। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই সাথে থাকুন। যদি ইচ্ছে হয় আমি পুরো ঠাকুর মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। চলুন যাই। যাও। আমরা প্রথমেই এসে ঢুকলাম মায়ের মন্দিরে। বা হাতে জেঠিমা মায়ের সাথে কোলাকুলি করলো। আমরা কিছু সবজি কিনে নিয়ে এসেছিলো মায়ের মন্দিরে দেওয়ার জন্য, সেগুলো নিয়ে এখন মন্দিরে প্রবেশ করব। মায়ের ঘর থেকে মা প্রসাদ বের করে দিল। কিছুতেই প্রসাদ না খেয়ে আমাদেরকে মেন মন্দিরে ওই পাশে যেতে দেবে না, তাই আমরা প্রসাদটা তাড়াতাড়ি করে পুরোটা খেয়ে নিলাম। এখানে একটা কি সুন্দর ছোট্ট শিবলিঙ্গ, দেখুন কি কিউট লাগছে দেখতে। এবার আমরা ঠাকুরের মেন মন্দিরে নিগমানন্দের আশ্রমে প্রবেশ করব। দেখে শুনে রাস্তাঘাটটা পার হচ্ছি। এখানে এপার ওপার, মায়ের মন্দিরটা এপারে আর নিগমানন্দের মন্দিরটা ওপারে। মন্দিরে ঢুকতেই আমরা ঠিক পয়লা বৈশাখের 2-1 দিন আগে গেছিলাম, তাই 25শে বৈশাখ একটা খুব মন্দিরে একটা অনুষ্ঠানের জন্য সব সাজোগাজো চলছে। এখানে জেঠিমা কিছু প্রণামী দিচ্ছে। জেঠিমা প্রতি মাসে মাসে যেমন দেয় সেমনটাই দিচ্ছে। আমরা এদিকে যাই, এখানে একটা সুন্দর প্রসাদ পাওয়া যায়, বাল্যভোগ বলে। আমার তো খুব ভালো লাগে খেতে। তারপরে এসে এই মন্দিরের এই ভেতরটাতে এত সুন্দর ঠান্ডা জায়গা, যেখানে এসে আপনারা ছুটির দিন একটু করে বসে থাকতে পারেন ঘন্টা 2-1, এবং পাশে গঙ্গার ঘাট আছে। স্নান করে এখানে প্রসাদ নিয়ে একটা দিন ছুটির দিন আসবেন, দেখবেন খুব সুন্দর জায়গা। এই যে মহারাজের এখানে ছবি রয়েছে, মূর্তি রয়েছে, আমরা দেখছি। এখানে পূজা অর্চনার জন্য চলছে পুজো পর্ব। মহারাজ এখানে সম্পূর্ণ পুজোর আয়োজন করছেন। এখন ঘড়িতে বাজে 8:30। আপনার এই সময়টা আসলে কি হয়, এই 8টা থেকে 8:30টার মধ্যে আসলে আপনার টিকিটে কোনো সমস্যা হয় না। খাওয়ার যে কুপনটা পাওয়া যায় সেইটা এই টাইমে কাটলে সুবিধা হয়। 12টা 12:30 থেকে খাওয়া দাওয়া দেওয়া শুরু হয়ে যায়। অক্ষয় তৃতীয়ার দিনের প্রসাদ কি অক্ষয় তৃতীয়ার দিনে এসেই কাটতে হবে? 10টার মধ্যে, তাই তো? এই যে দেখছেন, এটাই হচ্ছে বাল্যভোগ। এটা খুব ভালো লাগে আমার খেতে। এটা সকাল 7:30 পৌনে 8টা থেকেই দেওয়া শুরু হয়ে যায়। আপনি নিজের মতো করে নিতেও পারেন, বা মহারাজ থাকলে আপনাকে সে দেবে। আমি মাঝে মাঝে গিয়েই সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করি যখন ভিড় থাকে। খুব ভালো লাগে আমার এই পরিবেশগুলো, খুব ভালো লাগে। আমি আর সোনাই দুজনে মিলে খুব বেশি করে খেয়ে নিলাম। খুব ভালো লাগে যেহেতু আমার খেতে এটা, তাই খুব ভালো করে আমি খেয়ে নিলাম, আমি আর সোনাই। সকাল থেকে রান্নাবাড়া শুরু হয়ে গেছে। এখানের আয়োজন খুব সুন্দর, নিরামিষ এখানে প্রসাদের আয়োজন করা হয়। আপনি ভাবতে পারবেন না যে এত টেস্টি এবং এত স্বাদের প্রসাদ। না খেলে আপনি কখনো বুঝতে পারবেন না যে ঠাকুরের মন্দিরের প্রসাদগুলো কত স্বাদের হয়। কাচের বাইরে থেকে যতটা পারলাম সম্ভব দেখালাম। দেখুন কি সুন্দর মহারাজ এসে সাজিয়ে দিয়ে গেছে, কি সুন্দর ফুল দিয়ে।
এইবার চলে আসলাম সোজা গঙ্গার ঘাটে। আপনি যদি মনে করেন ভোরবেলা আসবেন, আর একটু ভোরের দিকে আসলে জোয়ারের জল একদম ঘাটের ওপরে এসে থাকে এবং এখানে কোনো ঝামেলা নেই আপনার স্নান করে প্রসাদ টসাদ নিয়ে দুপুরবেলা কিছুক্ষণ জিরিয়ে আপনি বাড়ি যেতে পারেন। খুব সুন্দর ছুটির দিনে ঠাকুরের এরকম পরিবেশে সময় কাটানো মানে আপনার মন প্রাণ সব ভরে যাবে। ঠিকানাটা সবাই জানেন নিশ্চয়ই, কাস্তাপাড়া নেমে শুধু বললেই হবে অটোকে বা টোটোকে আমি নিগমানন্দের আশ্রম যাব। ওটা হালিশহর শ্মশানের একটু আগে, ডান হাতে পড়বে। এখানে আপনি কিছুক্ষণ বসেও থাকতে পারেন। দেখুন কি সুন্দর বড় একটা জাহাজের মতো যাচ্ছে, এগুলো দেখতে পাবেন এখানে বসে। ভিউ দারুণ, মানে অসাধারণ একটা জায়গা। কিন্তু আমাদের খুব কাছে, আমরা ছুটির দিনগুলো এখানে সময় কাটাতেই পারি ফ্যামিলি নিয়ে গিয়ে। তো দেখুন এই গঙ্গার ধারে যেরকম হাওয়া, আপনি যত গরমেই যান না কেন এত সুন্দর ঠান্ডা হাওয়া আপনার গায়ে লাগবে, মানে আপনি ভাবতে পারবেন না যে কোথায় এসেছেন। যাই হোক, সবাইকে আমি এই ভিডিওগুলো করতে ভালোবাসি, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য আমার ভিডিওগুলো করা। তারা বাড়ির বাইরে বেরোতে পারে না, তাদের এই পরিবেশগুলো তারা কখনো দেখতে পারে না, তাই তার এখন অনেকের হাতেই মোবাইল থাকে। তাই তাদেরকে এই পরিবেশগুলো দেখানোর জন্য আমি সবসময়ের জন্য আমার হাতে মোবাইল এবং ক্যামেরা নিয়ে আমি ঘুরি। এটা আমার যেন একটা হবি। ধন্যবাদ, পুরো ভিডিওটি দেখুন, ভালো লাগবে। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন লঞ্চ ঘাট, এটা হচ্ছে যদি আপনারা ওপার থেকে কেউ আসতে চান তাহলে ওপার হচ্ছে ডানলপ ঘাট আর এপারে হচ্ছে বিচুলি ঘাট। এই ঘাটে এই নৌকাগুলো চলাচল করে সব সময়ের জন্য, প্রতিদিন প্রতিনিয়ত, ঝড় বৃষ্টি ছাড়া। যদি আপনারা মনে করেন ব্যান্ডেল বা ওদিক থেকে আসবেন তাহলে আপনি ডানলপ ঘাট থেকেও আসতে পারেন। ডানলপ ঘাট থেকে এপাশে বিচুলি ঘাটে এসে নেমে, হালিশহর বিচুলি ঘাট নেমে বলবেন যে নিগমানন্দের আশ্রম যাব। মাফ করবেন, এখানে বোধহয় হালিশহর ঘাটের একটা ভালো নাম আছে, বাট আমি জানি না, কিন্তু পাশে একটা বিচুলি ঘাটও আছে, এটা সত্যি। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়াটা হয়। বসার সুবিধার্থে এখানে টেবিল চেয়ার করে দেওয়া হয়েছে। এখানে আমরা আবার ফিরে আসলাম, ফিরে এসে মায়ের মন্দিরে বসলাম। এখানে কিছু আলোচনা হচ্ছে এবং আমরা ওই দিক থেকে ঘুরে আসতে না আসতে এখানে আমাদের জলখাবার রেডি করে রেখেছে মা। লুচি আর আলুর তরকারি করে দিয়েছে, খুব সুন্দর, খুব স্বাদ। আমি জেঠিমা দিদি সোনাই খেয়ে নিচ্ছি। দেখুন, আমরা আজকে বেশিক্ষণ বসবো না, তাই আমরা দুপুরের লাঞ্চটা আপনাকে দেখাতে পারলাম না, কিন্তু আসবেন আপনারা যখন আসবেন তখন দুপুরে লাঞ্চও খাবেন। এখানে আমরা একটু টিফিন করে আবার বাড়ি ফিরে আসব। আমাদের একটু দরকার ছিল বলে আমরা বাড়ি চলে এসেছি। আজকে সারাদিন ছিলাম না, কিন্তু কোনো দিন গিয়ে আমরা ওখানে সারাদিনই থাকি। সারাদিন বলতে 2টো, 2:30, 3টে পর্যন্ত ওখানে থাকি, তারপরে বাড়ি চলে আসি। খুবই সুন্দর জায়গা, আপনারা যাবেন, প্রসাদ গ্রহণ করবেন এবং ঠাকুরের কাছে আশীর্বাদ চাইবেন। ভালো জায়গা। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পিতামাতার খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে মানুষের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।